আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা উইক্সের বাটন নিয়ে আলোচনা করব। আমি যদি অ্যাড এলিমেন্টে যাই এবং অ্যাড এলিমেন্ট থেকে এইখানে আমরা দেখব যে বাটন আছে। আমরা এখানে বিভিন্ন ধরনের বাটন দেখতে পাচ্ছি। সর্বপ্রথম যেই বাটনটা আছে সেটা হলো থিমড বাটনস। ইটস মিন যে আমরা আমাদের ওয়েবসাইট যখন প্রথম সেট আপ করি তখন আমরা এখানে কিন্তু থিম কালার দিছিলাম, সেই কালার অনুযায়ী এইখানে কিছু বাটন আমাদেরকে মেক করে দিছে। আমাদের ওয়েবসাইটের থিমের কালার অনুযায়ী আমাদেরকে এখানে কিছু বাটন এড করে দিয়েছে, যেই বাটনগুলো হচ্ছে থিমড বাটন। এরপরে যদি আমি এখানে যাই, আমরা দেখব এখানে টেক্সট অ্যান্ড আইকন বাটন। তো এইখানে হচ্ছে জেনারেল বাটন এবং হচ্ছে অনেকগুলা বাটনের সাথে আইকন আছে। যেমন এই বাটনটাকে যদি আমি ওয়েবসাইটে এড করি, আমি দেখব বাটনের সাথে একটা আইকনও আছে এবং এই আইকনটা কিন্তু এডিটেবল, মানে আমার ইচ্ছা মতো আইকন কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো। লাইক এস, আমি যদি বাটনটাকে একটু বড় করে নেই এবং আমি যদি এখান থেকে সেটিংসে যাই, আমি দেখব এখানে এই টেক্সটটাকে আমি রিপ্লেস করতে পারবো এবং আইকনটাকেও কিন্তু এখানে রিপ্লেস করার অপশন আছে এবং আমি এটাকে লিঙ্ক করে দিতে পারবো। আচ্ছা, এরপরে যদি আমি দেখি এখানে আছে হলো আইকন বাটন, মানে শুধু আইকনেরই একটা বাটন। লাইক এস, এই বাটনটাকে কোনটাকে অ্যাড করি, এগুলোর ভিতরে যদি আমি একটাকে অ্যাড করি, লাইক এস হোম বাটনটাকে অ্যাড করি, এটা কিন্তু এই আইকনটাই কিন্তু একটা বাটন। ঠিক আছে, আমরা এখানে লিঙ্ক করাইতে পারবো। আমি যদি এখান থেকে সেটিংসে যাই তাহলে আমরা দেখব যে আমরা এখানে আইকনটাকে রিপ্লেস করতে পারবো এবং হচ্ছে এখানে অপশন আছে, আইকন অনলি চান নাকি টেক্সট অ্যান্ড আইকন চান, নাকি অনলি টেক্সট চান, নাকি আপনি কিছুই চান না। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনারা এটা ম্যানেজ করতে পারবেন। এবং আমি যদি এখান থেকে ডিজাইনে যাই এবং এখান থেকে যদি কাস্টমাইজ ডিজাইনে যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে বাটনের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যেই টেক্সটটা আছে এটা যদি শো করাইতে চাই তাহলে আমরা এখানে শো করাইতে পারবো। এই যে দেখেন কালো রঙের একটা হোম বাটন আসছে, আমি যদি হোম লেখা আসছে, আমি যদি এখান থেকে এটাকে হোয়াইট করে দিই তাহলে দেখবো এখানে লেখাটা আসছে। আমি যদি এটাকে হাইড করে দিই, হাইড হয়ে গেল। আমরা এখানে বর্ডার দিতে পারবো এই বাটনটাতে। আমি চাচ্ছি যে আমি এক পিক্সেল কোন কালারের দেব, এই ব্লু কালারের। এক পিক্সেল দিলে বোঝা যাচ্ছে না, আমি এক কাজ করি, আমি এখান থেকে 5 পিক্সেল দিয়ে দিই। দেখেন 5 পিক্সেল রেড কালারের একটা বর্ডার কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি এখান থেকে কর্নার 200 পিক্সেল দেওয়া আছে এবং এখান থেকে আমি যদি চাই আমি একটা শ্যাডো অ্যাড করতে পারবো। ঠিক আছে, এবং এখান থেকে লেআউট আছে, আমি এই বাটনের বাম পাশে যদি বেশি করে দিতে চাই পেডিং, তাহলে আমরা কিন্তু সেটা দিতে পারবো। এরপর এখানে আইকন আছে, আমরা যদি আইকনটাকে হাইড করে দিই, আইকন হাইড হয়ে গেল। এটা এখন একটা শেপের মতো লাগতেছে। ঠিক আছে, এরপরে আমরা যাব হভার অবস্থায়, যে হভারে যাই কি হবে। হভারে যদি যাই, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড যে কালার আছে সেই কালার অ্যাড করতে পারবো। লাইক এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম যে এই কালারটা হয়ে যাবে এবং আমি চাচ্ছি যে যেই আইকনটা আছে সেই আইকনটার ওই কালারটাও চেঞ্জ হয়ে যাবে। 1 সেকেন্ড, এই যে কালার, আইকনের এই কালারটা হয়ে যাবে সাদা। ওকে, এখন যদি আমি এখান থেকে এটাকে পাবলিশ করি, পাবলিশ করার পরে আমি এখান থেকে চলে যাব লাইভ প্রিভিউতে। এটা আগের প্রিভিউ, আমি এখানে একটু রিলোড দিই, তাহলে দেখব যে এটা জেনারেলি এরকম। আমি যখন হোভার করতেছি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লাল কালারটা হয়ে যাচ্ছে এবং হচ্ছে আইকনটা হোয়াইট হয়ে যাচ্ছে। হোয়াইট তো ছিলই। আচ্ছা, ওকে, আমি চাচ্ছি যে আইকনটা হয়ে যাবে হোভারে যাব। এখান থেকে হোভারে যাই, আমি চাচ্ছি আইকনটা আমি দিব, এটা কি কালার বলে, এটা দিলাম
ব্ল্যাক দিয়ে দিই তাও তো হয়। ওকে, ব্ল্যাক দিয়ে দিলাম। রেগুলার হোয়াইট, হোভার করলে ব্ল্যাক। ওকে, পাবলিশ। এবং এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো চেঞ্জটা। আচ্ছা, সামহাও এটা ভালো করে হইল পাবলিশ হওয়ার পরে আমি যদি এখন এখানে রিলোড দেই তাহলে চেঞ্জটা দেখতে পাবো। এই যে আইকনটা হয়ে গেছে ব্ল্যাক হোভারে। তো এরকম করেও কিন্তু আমরা বাটন অ্যাড করতে পারবো। তারপরে দেখি কি বাটন আছে আর, ইমেজ বাটন। ইমেজ বাটনে যদি আমি ক্লিক দেই আমরা দেখব এখানে কিছু ইমেজ আছে এবং সেই ইমেজগুলোর কিন্তু হোভার পজিশন আছে। আচ্ছা, এইটা হইল সেই ইমেজটা। আমি এটাকে একটু বড় করে নেই এবং এইখান থেকে আমি যদি এখন ডিজাইনে চলে যাই, ডিজাইন থেকে এখানে আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে যেগুলাই আমাদের ইচ্ছা আমরা নিতে পারবো। আমি এটাই রেখে দিলাম, এগুলো হচ্ছে ডিফল্ট। আচ্ছা, আমি যদি এখানে একটু পাবলিশ করে দেই, এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে আইকন বাটন, মানে আইকন বাটনেরই অন্তর্ভুক্ত এটা। আমি যদি রিলোড দেই, হোভার করলে আপেলটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ওকে, সো এটা কিন্তু এরকম করেই বানানো। আমি যদি ইমেজের এখানে যাই আমি দেখব যে রেগুলারে একটা ইমেজ, হোভারে এই যে সেই যেই ইমেজটা ভাগ ভাগ হয়ে যাচ্ছে ওই ইমেজটা, আর যখন আমি এখানে দিব ক্লিক তখন ওইটা, মানে তিনটা স্টেটে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। ঠিক আছে, এবং এখানে আমরা একটা ইফেক্ট দিতে পারবো, একটাই আছে এখানে ইফেক্টটা দিয়ে এখন আমরা একটু ট্রাই করে দেখি। এইখানে মেক শিওর হবেন যে এখানে এটা ওকে হওয়ার পরে এই টিক চিহ্নটা আসছে। তারপর যদি আমরা এখন এখানে যাই রিলোড দেই আমরা দেখব এই যে একটা অ্যানিমেশন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, স্পিডে হচ্ছে না, একটা অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু হচ্ছে এখানে ট্রানজিশন। ওকে, এরপরে আমরা দেখি আর কি বাটন আছে। ডকুমেন্ট বাটন মানে এখানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের যেই ডক্স ফাইল আছে, এক্সেল আছে, পিডিএফ আছে, যত ধরনের ফাইল আছে সেই ফাইলটাকে আপনি এই আইকনটার মাধ্যমে লিঙ্ক করায় রাখতে পারবেন। লাইক আমি একটা পিডিএফ নিলাম এবং এখানে আমাকে আপলোড দিতে হবে একটা পিডিএফ। আমি আপলোড দিই, এইখানে আমার একটা পিডিএফ আছে 100। আচ্ছা, এইটাতে কম্প্রেসটা তাইলে একটু সময় কম লাগবে। ওকে, তো এখানে পিডিএফটা আপলোড হয়ে গেছে। আমি যদি এখন অ্যাড টু পেজ দেই তাহলে দেখবো এখানে সুন্দর একটা আইকন আসছে পিডিএফের। এবং আমি যদি এখন এখানে পাবলিশ দেই তাহলে দেখব যে আমি যদি এখন ওয়েবসাইটের ভিতরে যাই, ওয়েবসাইটের ভিতরে গেলে এখানে যদি রিলোড দিই তাহলে দেখব আমি যখন ওই আইকনটাতে একটা ক্লিক দেবো, এই যে আমি বলছিলাম এখানে মেক শিওর হয়ে নেবেন যে এখানে টিক চিহ্নটা আসছে। ওকে, এখন যদি আমি এখানে একটা ক্লিক দেই তাহলে দেখব যে এখানে একটা পিডিএফ ফাইল ওপেন হচ্ছে। ঠিক আছে, তো এরকম করে কিন্তু আপনারা ডকুমেন্ট বাটনও কিন্তু অ্যাড করতে পারবেন। এখান থেকে ফাইলটা চেঞ্জ করতে পারবেন। এবং আমি যদি এখানকার সেটিংসটাতে যাই তাহলে আমরা এখানে কিন্তু একটা টাইটেলও অ্যাড করতে পারবো, মানে পিডিএফের যেই নাম সেই নামটা, অথবা এখানে নামটা চেঞ্জ করারও একটা অপশন আছে। তো আমি এটাকে হাইডই রাখি দিলাম। এরপরে যদি আমি ডিজাইনে যাই, ডিজাইনে গেলে আপনি অ্যাড করছেন পিডিএফ, বাট আপনি এখানে অন্য আইকনও ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা। ওকে, তো আমি যেহেতু পিডিএফ অ্যাড করছি আমি এখানে পিডিএফটাই রাখি দেবো। এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন, এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা হলো স্কোয়ার অথবা
রাউন্ডেড, এটা হলে শুধু একটা ওয়ার্ড এবং এটা হচ্ছে রাউন্ডেড। আপনি আপনার ইচ্ছা মতো যেই ডিজাইনটা আপনার ওয়েবসাইটের সাথে সুইটেবল হবে আপনি কিন্তু সেটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে লেখাটা গেল না কেন? আমি তো এটা রিমুভ করে দিছিলাম। লেট মি পাবলিশ ইট। আমি যদি এখানে পাবলিশ করে দেই এবং এখন যদি এখানে রিলোড দেই, লেখাটা না থাকারই কথা, এডিটরের জন্য মাঝে মধ্যে এরকম হয়। ওকে, এরপরে আমরা দেখি আর কি ধরনের বাটন এখানে আছে। আইটিউন বাটন মানে মিউজিক টিউজিক আপনি অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে পে বাটন, ডোনেশন বাটন, পেপাল বাই বাটন। আচ্ছা, আমরা এখানে একটা বাটন অ্যাড করে দেখি এবং এইটার জন্যে এইটা 100% কাজ করার জন্য আমাদের ওয়েবসাইটে পেপাল অ্যাড করতে হবে। হোয়াটস ইউর পেপাল ইমেল? আমি জাস্ট আমার যেহেতু পেপাল নাই আমি একটা ইমেল দিয়ে রাখতেছি, একটা ইমেল দিয়ে রাখলাম, টু রিসিভ প্রোভাইড রেকর্ড ইনফো। ওকে, দিছি, আমি সব দিছি, ইউএস ডলারে আসবে, নিউ উইন্ডোতে ওপেন হবে এটা। ওকে, এন্টার ইউর পেপাল ইমেল। ওরা বলতেছে যে এই ইমেইলে আপনার পেপাল নাই নাকি? ও আচ্ছা আচ্ছা, না, এখানে একটা দাগ পড়ে গেছে, একটা স্ল্যাশ পড়ে গেছে আর কি। আচ্ছা, আমি এখন এখানে এটা পাবলিশ দেই এবং পাবলিশ দেওয়ার পরে এখানে হোয়াইট রাইট চিহ্ন এবং আমি যদি এখন এখানে রিলোড দেই এবং যদি এখন এটাতে ক্লিক দেই তাহলে এখানে দেখতে পাবো যে আমি কত টাকা দিতে চাচ্ছি বাই উইথ পেপাল। এখানে আমাকে একটা নাম দিতে হবে প্রোডাক্টের, কিন্তু এটা কাজ করবে না কারণ আমাদের ওয়েবসাইট লাইভ না, মানে আমাদের ওয়েবসাইটে কোনো প্ল্যান কিনা নেই। এখানকার যে ইনফরমেশনগুলো আছে, আচ্ছা এখানে দুইভাবে কিন্তু আমরা নিতে পারবো টাকা। একটা হইলো সেলিং, মানে আপনি ডিরেক্ট একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, সেই হিসাবেও কিন্তু আপনি এখানে দিতে পারবেন। আচ্ছা, ভয়েসটা একটু বেশি হচ্ছে মেবি। ওকে, তো আপনি যদি এখানে হচ্ছে সেল করতে চান সেই অপশনও আছে, ডোনেট করতে চাইলে ডোনেটেরও অপশন আছে। এখানে আপনার অর্গানাইজেশনের নাম দিতে হবে, এখানে যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো ফিল আপ করে দিলে কিন্তু সেটা ডোনেট বাটন হয়ে গেল। এখন আপনি যদি ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেল করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এখানে আপনার প্রোডাক্টের নাম দিতে পারেন, প্রাইস দিবেন, ডিফল্ট যদি প্রাইস হয়, অথবা যদি আপনি এটা যদি ব্ল্যাঙ্ক রাখেন তাহলে সে তাদের ইচ্ছা মতো একটা প্রাইস দিয়ে কিন্তু আপনার সেই প্রোডাক্টটা কিনতে পারবে। লাইক অনেক সময় দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের যেই প্লাগইনগুলো আছে সেগুলোতে হচ্ছে মূলত সেটা ফ্রি, বাট যদি কেউ তাকে দিতে চায় টাকা $1 থেকে শুরু করে সেখানে কিনেও দিয়ে সেটা নেওয়া যায়। আমি অনেক সময় দেখছি, এখন আমার মনে নাই সেই ওয়েবসাইটের লিঙ্কটা, না হলে হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতাম। তো এইখানে যদি আপনার ক্লায়েন্ট যদি কখনো ডোনেট বাটন চায় তাহলে কিন্তু আপনি এইভাবে আপনার ওয়েবসাইটে একটা ডোনেট বাটন অ্যাড করে দিতে পারেন। এরপরে দেখি আর কি বাটন আছে, এই যে এগুলাই। তো আমরা সব বাটন দেখে ফেললাম। আপনি এইখানে এখন আসবেন, আসে আরও যেই বাটনগুলো আছে এগুলো নিয়ে নাড়াচাড়া করবেন, তাহলে বাটনের যেই বিষয়টা থাকবে এটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমরা এখন মূলত যতগুলা টুলস আছে উইক্সে সবগুলো আমরা শিখতেছি। এরপরে আমরা যখন ওয়েবসাইট মেক করতে যাব, লাইক আমাদের একটা ক্লায়েন্ট যখন আমাদেরকে একটা রেফারেন্স ওয়েবসাইট দিবে, সেই রেফারেন্স ওয়েবসাইট অনুযায়ী যদি হচ্ছে আমরা ওয়েবসাইট বানাইতে চাই তাহলে সেখানে বিভিন্ন ধরনের আইকন দেখতে পাবো, বাটন দেখতে পাবো, তখন যেন আমাদের মাথায় আসে যায় যে আমরা এটা অ্যাড করছিলাম। কি আম্মা ওইদিকে আছে পেন, যাও তো আম্মুকে বলো। ওকে, তো সেই ওয়েবসাইটটা দেখে যেন আমাদের মাথায় আসে যায় যে আমার এই জিনিসটা আমি উইক্সের ওই এলিমেন্টের আন্ডারে গেলে পাবো। এই কারণেই আসলে আমরা এখন অস্ত্র ধার দিচ্ছি
আমরা যখন আমাদের মেইন ওয়েবসাইট যখন আমরা ক্রিয়েট করব তখন যেন আমাদেরকে উইক্সের ভিতরে আসি সবগুলা খুঁজতে না হয়। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। বাটন নিয়ে আলোচনা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।